দর্শক, প্রথমে আমরা দুঃখ প্রকাশ করছি গতকালকে রাত্রে মান্দারি ইউনিয়নে বড় মিয়া নামে পরিচিত যে এ, নাম হচ্ছে আবুল কালাম। তিনি এই অঞ্চলের খাটো মানুষ আমাদের চোখে বা অন্যান্য লোকের চোখে, যার বয়স বর্তমানে 54 বছর। তিনি গতকালকে রাত্রে ইন্তেকাল করেছেন বলে এই ফেসবুক মিডিয়াতে যথেষ্ট ভাইরাল হয়েছেন। আমরা আমাদের পেজ থেকেও বিশ্বাসযোগ্য সূত্র থেকে যখন আমরা দেখতে পাই যে বড় মিয়া ইন্তেকাল করেছেন, তখন আমরা আমাদের পেজ থেকেও সম্প্রচার করি। পরবর্তীতে আমরা নিশ্চিত হই যে বড় মিয়ার মৃত্যুটা নিতান্তই গুজব ছিল। আমরা কিছুক্ষণ পরেই আমরা আবার আমাদের ওই পোস্টের দৃষ্টি আকর্ষণ করে আমরা একটি দুঃখ প্রকাশ করি, নতুন আরেকটি পোস্ট করি। তো আমরা আজও এই পোস্টের জন্য দুঃখ প্রকাশ করছি। পাশাপাশি আমরা বড় মিয়ার এখন অবস্থা কি তা জানার জন্য আমরা সরাসরি এসেছি এবং আমরা দেখতে পাচ্ছি যে বড় মিয়া এখনো অসুস্থ, তার চিকিৎসা চলছে, তিনি বেড রেস্টে রয়েছেন। তবে আমরা তার পরিবারের সাথে কথা বলেছি যে বড় মিয়ার শারীরিক অবস্থা মোটেই ভালো না। ঢাকা থেকে ডাক্তার তাকে রেফার করে দিয়েছেন, যে কারণে তার চিকিৎসা বাড়িতেই চলছে। আসলে তার কিডনি জনিত সমস্যা রয়েছে, তার লিভার জনিত সমস্যা রয়েছে। টোটালি বয়সের ভারে মানুষের যায় হয় আর কি। তাছাড়া সে একজন একেবারে প্রতিবন্ধীও তাকে বলা চলে, প্রতিবন্ধী মানুষ এবং সবচেয়ে খাটো মানুষ, যার বাড়ি হচ্ছে মান্দারি ইউনিয়নের মোহাম্মদনগরের। গতকালকে রাত্রেই তাকে নিয়ে ফেসবুকে যেই একেবারে হুলস্থুল পরিবেশ সৃষ্টি হয়েছিল। জি বড় মিয়া, গতকালকে রাত্রে কি ঘটেছিল, কি কারণে তার মৃত্যুর সংবাদ গুজব হিসেবে ফেসবুকে প্রকাশিত হয়েছে, সে বিষয়ে আমরা তার পরিবারের কাছে একটু জানার চেষ্টা করব। কি হয়েছিল গতকালকে রাতে? আসসালামু আলাইকুম ভাইরা। কালকে রাত্রে 9:30টার সময় আমার বাসুরে একটা জুস নিয়ে আসছে, আনি বাইরে 2 ডোক জুস খাওয়াইছে। আর 1 ডোক জুস খাওয়ার সাথে সাথে বুকে আটকি, হঠাৎ করে নিঃশ্বাস আটকি, হাত পা সব ব্যাক করি, গেঁডি ব্যাক করি, নিঃশ্বাস চলে গেছে, এভাবে হয়ে গেছে। ওই যাওয়ার সাথে সাথে আমার বাসুরের পর একজন বিদেশ থাকে, হের বউ আসলে এখানে সোর হামলান শুনি, জিজ্ঞেস করলো কি হয়েছে, কাকা মারা গেছে। এ কথার সাথে সাথে বাসুরের পরে ফেসবুকে চালিয়ে দিচ্ছে। এ ধরেন বোর্ডে 3 দিন হাঁক ধরি, উনি প্রচুর অসুস্থ হয়ে গেছে। লক্ষ্যপুর নিলাম, মাঝদি নিলাম, ডাকা নিলাম, সাতপুর নিলাম, কোনো পরিবর্তন দেখে না। এইভাবে এই অবস্থাতে আছি। অনেক বিভিন্ন রকমের হাট লই, বাজার লই, সব দিক দিয়ে ওষুধ দাবাই লই, সব দিক দিয়ে আমি অনেক কষ্টের মধ্যে আছি আর এই রোগীর নিয়ে। আসসালামু আলাইকুম। এখন কি একটু সাহায্য সহযোগিতা চান? আপনাকে সবাই যদি আল্লাহ রহমত দান করে আমার বর্মিয়ার জন্য, দিল আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবার খুশি হইয়ারি। ছেলেরা কয়জন? ছেলেরা 2 জন। মেয়ে আছে? মেয়ে আছে, ছেলে 3 জন, মেয়ে 1 জন। ছেলে একজনের 9 বছর চলে, আর 2 জনে বড় হয়েছে, তার ঘরে বিয়া করাইছে। কিস্তি মিস্তি নিয়ে ওরা ওগো নিয়ে আলাদা থাকে। জি জি। আর মেয়ে কি বিয়ে দিছে? জি, মেয়ে বিয়া দিছি। জি ধন্যবাদ। দর্শক, আমরা যেটা জেনেছি গতকালকে গুজবটা তার ভাই বলছেন না, জি, তার ভাই ফেসবুকে চড়াইছিল। আমরা এরকম পোস্ট নিশ্চিত না হয়ে না চড়ানোর অনুরোধ জানাবো যে কোনো পরিবার থেকে। আর পাশাপাশি এই বড় মিয়ার আমরা দেখেছি যে বড় মিয়ার অসংখ্য শুভাকাঙ্ক্ষী রয়েছে। গতকালকে রাত্রে ফেসবুকের মাধ্যমে বোঝা গেছে যে বড় মিয়া অত্যন্ত জনপ্রিয় এই মান্দারিতে, বিশেষ করে লক্ষ্মীপুরে। আমরা সেই বড় মিয়া অসুস্থ রয়েছে, তার পরিবারের দাবি তার সুস্থতার জন্য তার পরিবারটির পাশে যেন অর্থনৈতিকভাবে সচ্ছল ব্যক্তিরা হাত বাড়িয়ে দেয়। আমার কাছে মনে হচ্ছে যে শতাধিক পোস্ট তার ছবি সহ ফেসবুকে ভাইরাল হয়েছিল। বিশেষ করে নির্ভরযোগ্য সূত্র যারা এই অঞ্চলের, তারা অনেকেই তার মৃত্যুর খবর ফেসবুকে প্রকাশ করেছিল, যে কারণে আমরাও তার মৃত্যুর খবরটি আমরা আমাদের চ্যানেলে প্রকাশ করেছিলাম। সে কারণে আমরা দুঃখ প্রকাশ করছি। এবং বড় মিয়ার সর্বশেষ পরিস্থিতি যেটা, কালাম নাম হচ্ছে আবুল কালাম, তাকে বড় মিয়া নামেই চিনে। তিনি
দীর্ঘদিন মান্দারি বাজারে একটি ফল দোকানে কর্মরত ছিলেন। তার পরিবারটি মূলত আমরা যেটা জেনেছি সাহায্য সহযোগিতার মাধ্যমেই তার পরিবারটি পরিচালিত হয়। এবং বড় মিয়া যেহেতু তিনি স্বাভাবিক মানুষ নয়, অনেকটা প্রতিবন্ধী, সেই হিসাবে তিনি তাকে বিভিন্ন অর্থনৈতিকভাবে লোকজন সহযোগিতার মাধ্যমে তার পরিবারটি দাঁড়িয়ে আছে। তো সেই বড় মিয়া এখনো জীবিত রয়েছে, তবে তার শারীরিক অবস্থা খুবই সংকটাপন্ন। আমরা তার বাড়িতে এসেছি, আমরা তার সুস্থতা কামনা করি এবং আর এর পাশাপাশি আমরা অনুরোধ জানাবো এই বড় মিয়ার শেষ সময়ে বড় মিয়াকে যদি আপনারা সহযোগিতা করতে চান তাহলে তার প্রতি আপনারা হাত বাড়িয়ে দিতে পারেন এই প্রত্যাশা রেখে। বড় মিয়া এখনো গতকালকে রাত্রের পোস্টে নিতান্তই গুজব ছিল এবং পরবর্তীতে যে পরিস্থিতি সেটি হচ্ছে যে এই আবুল কালাম বড় মিয়া তিনি এখনো সংকটাপন্ন অবস্থায় তিনি তার ঘরে চিকিৎসাধীন রয়েছেন। আমরা সকলে তার জন্য দোয়া করব। তো এই ছিল আমার কাছে বড় মিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি। তার নিজ বাড়ি যেটি ঘাসের বাড়ি নামে পরিচিত সেই বাড়ি থেকে সর্বশেষ। ধন্যবাদ সবাইকে।